চিংড়ি পোলাও যে কতটা সুস্বাদু হয় তা তো আর বলার অবকাশ রাখে না। আমার বেশ কিছুদিন ধরেই চিংড়ি পোলাও খেতে মন চাচ্ছিল। তার জন্য আজকে একদম কম ঝামেলায় আর অল্প সময়ে ঝটপট রাইস কুকারেই বানিয়ে নিলাম চিংড়ি পোলাও। রাইস কুকারেও যে এত পারফেক্টলি চিংড়ি পোলাও রান্না করা যায় সেটা আজকে রান্না না করলে বিশ্বাসই হতো না। আর এই পোলাওয়ের স্বাদ এতই বেশি যে একবার খেলে বারবার খেতে মন চাবে। যাদের পোলাও রান্না একদম পারফেক্ট হয় না বা ঝরঝরে হয় না তারা চাইলে এরকম রাইস কুকারে পোলাও রান্না করে নিতে পারেন। চিংড়ি পোলাও রান্নার জন্য প্রথমেই আমি কিছু পরিমাণ চিংড়ি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অনেকে আবার চিংড়ির ওপরের খোসাটা ফেলে দেয়, কিন্তু আমি ফেলে দেইনি, কেননা এটা থাকলে চিংড়ির কালারটা ভালো আসে আর শেপটাও ভালো দেখায়। এখন এই চিংড়িগুলোকে সামান্য পরিমাণে নুন হলুদ দিয়ে মেখে মেরিনেশন করে রেখে দেবো প্রায় 30 মিনিটের জন্য। ততক্ষণে আমি পোলাওয়ের জন্য চালটা রেডি করে নেব। এখন একটি মিক্সিং বলে আমি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। এবার এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এবার এই লবণটা দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে মেখে নেব। পেঁয়াজগুলোকে হাত দিয়ে ডলে ডলে খুব ভালোভাবে মেখে নিতে হবে, যাতে করে পেঁয়াজের রসটা বেরিয়ে যায় আর পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে যায়। এতে করে পোলাওটাও অনেক বেশি ফ্লেভারফুল হবে আর পেঁয়াজগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে। এখন এতে দিয়ে দিলাম কিছু আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। তেজপাতাগুলোকে আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ আদা রসুন বাটা আর 5-6টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে এভাবে করে ভেঙে দিয়ে দিয়েছি, যাতে করে ফ্লেভারটা বেরিয়ে আসে। এবার এগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। মশলাগুলোকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা 2 কাপ চিনি গুঁড়া চাল। চালটাকে আমি আগেই খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন পোলাওয়ের চালের সাথে সমস্ত উপকরণগুলোকে আবারও খুব ভালোভাবে মেখে নেব। এই কাজটি একদম পারফেক্টলি করতে হবে, কেননা পোলাওয়ের যে একটি সুগন্ধ এটা এই মেখে নেওয়ার মধ্যেই নির্ভর করছে। এখন এখানে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা আমি একদম সবার শেষে দিলাম, কারণ পোলাওয়ের চালের যে মশলাটা ওই মশলাটা তেলটা আগে দিলে পোলাওয়ের চালের সাথে মিশতো না। মাখানো হয়ে গেলেই চালটাকে এই মাখানো অবস্থাতেই প্রায় 30 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। পোলাও রান্নার জন্য আমি এই রাইস কুকারটা নিয়েছি। সুইচটা অন করে দেওয়ার পর ওয়ার্মে চলে এসেছে। এবার সুইচটাকে নিচে নামিয়ে দিলাম। এখন কুক হতে থাকবে। এবার রান্নাটা শুরু করার পালা। প্রথমে আমি কিছু পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসার পর দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। এবার তেলের সাথে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে ঠিক সেই সময় দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা রসুন বাটা। এবার এই আদা রসুন বাটাকেও তেল আর পেঁয়াজের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে তেলের সাথে ভেজে নেওয়ার পর এবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিলাম 1.5 চামচ শুকনো মরিচ গুঁড়ো, 1.5 চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতো কিছুটা লবণ। মশলাগুলো দেওয়ার পর এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। নেড়ে চেড়ে প্রায় 2 মিনিটের মতো মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিলাম হাফ কাপ টমেটো কেচাপ। কেউ চাইলে এখানে টমেটো কেচাপের পরিবর্তে টমেটোটাকে কিউব করে কেটেও দিতে পারেন। এবার এই মশলাটাকে প্রায় 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। এ পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেছে। এখন মেরিনেশন করে রেখে দেওয়া চিংড়ি মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর এবার নেড়েচেড়ে একটু মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার মাছগুলোকেও ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নেব। এই 5 মিনিটের মধ্যেই মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ঢাকনা তুলে দিয়ে দিলাম হাফ কাপ টক দই, আর টক দইয়ের বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। চিংড়ি মাছটা রান্না করতে আমি আর কোনো প্রকার পানি ইউজ করব না। এবার ফ্লেভারের জন্য প্রায় 4টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু টক দইটা অবশ্যই দিতে হবে। আর যদি কারো হাতের কাছে টক দই না থাকে সেক্ষেত্রে 2 টেবিল চামচ গুঁড়ো দুধের মধ্যে সামান্য পরিমাণে পানি আর একটা স্লাইস লেবু চিপে দিয়ে দিবেন, তাতেই হয়ে যাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা, তবে এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। আমার ঘরে 1 প্যাকেট ছিল, তার জন্য ভাবলাম কাজে লাগিয়ে দেই। আচ্ছা যাই হোক, এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নেব 7 থেকে 10 মিনিটের মতো। 7 থেকে 10 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। এখন কিন্তু চিংড়িটা রান্না হয়ে গেছে। এবার এক এক করে চিংড়িগুলোকে তুলে নিচ্ছি। চিংড়িগুলো তুলে নেওয়ার পর এবার এই মশলাতে আমি পোলাওটা রান্না করে নেব।
তার জন্য যে পোলাওয়ের চালগুলো আমি মেখে রেখে দিয়েছিলাম ওগুলো এবার দিয়ে দিলাম। চিংড়ি রান্নার এই মশলার মধ্যেই পোলাওটা রান্না করলে হয় কি, চিংড়ির যে একটা স্ট্রং ফ্লেভার থাকে ওই ফ্লেভারটা পুরো পোলাওয়ের মধ্যেই ছড়িয়ে পড়ে, যার ফলে খেতেও দারুণ লাগে। এবার নেড়ে চেড়ে মশলার সাথে চালগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলায় পোলাও রান্নার সময় যেমন অনেকক্ষণ টাইম নিয়ে চালগুলোকে ভেজে নিতে হয়, এই রাইস কুকারে তো আর এভাবে টাইম নিয়ে ভাজা সম্ভব নয়। তার জন্য আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর 2 মিনিট পর ঢাকনা খুলে নেড়েচেড়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়েচেড়ে দেওয়ার পর এবার এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। আমি 2 কাপ চালের জন্য এখানে 4 কাপ ফুটন্ত গরম পানি দিয়েছি। সামান্য নেড়েচেড়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। নর্মালি রাইস কুকারে যে কোনো রান্না কমপ্লিট হতে 12 মিনিটের মতো সময় লাগে। আমি 7 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। এই পর্যায়ে কিন্তু পানিটা অনেকটাই টেনে গেছে আর রাইসটাও অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এখন এতে তুলে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তারপর নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলোকে পোলাওয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা আর কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। চাইলে আপনারা ধনেপাতা কুচিটাকে বাদ দিতে পারেন। কিছুটা সুন্দর দেখানোর জন্য আর একটু ফ্লেভারের জন্য এরকম আস্ত কাঁচামরিচ এভাবে করে বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত না রান্নাটা ওয়ার্মে চলে আসে। এই যে দেখতেই পাচ্ছেন রান্নাটা এখন ওয়ার্মে চলে এসেছে। এখন কিন্তু আমাদের রান্নাটা একদম কমপ্লিট। তবুও এই ওয়ার্ম অবস্থাতেই আরো 5 মিনিট আমি কুকারেই বসিয়ে রাখবো। 5 মিনিট পর কুকার থেকে নামিয়ে পোলাওটাকে আমি এভাবে করে একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। কত অল্প সময়ে আর ঝটপট তৈরি করে নিলাম রাইস কুকারেই একদম ঝরঝরে চিংড়ি পোলাও। কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। যদিও এই পোলাওটা রান্না একদম সহজ, তবুও এটি খেতে কিন্তু দারুণ মজার। আমার রেসিপিটা ফলো করে আপনারাও যদি বাসায় এটি বানিয়ে সবাইকে খাওয়ান, ইনশাল্লাহ আপনাদের সকলের কাছেই অনেক ভালো লাগবে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এরকমই আরো মজার মজার রেসিপি ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।